নমস্কার বন্ধুরা, ব্যাংকিং রিজনিং পাঠশালাতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবার প্রস্তুতি ভালোই চলছে। আজকে নিয়ে এসেছি মেন্স লেভেল ডেটা সাফিসিয়েন্সি। চলো শুরু করা যাক আজকের শেখাযাত্রা। এটা কি আছে? PQRST W live 8 different floors, 8-story building where lower most is number 1 and the one above number 2, মানে 1 থেকে 8 পর্যন্ত যাচ্ছে। কোয়েশ্চেন কি, হাউ মেনি পার্সন আর লিভিং বিটুইন ইউ অ্যান্ড টি? ইউ আর টি এর মাঝখানে কতজন, এটা আমাদের আনসার করতে হবে। চেক করে দেওয়া প্রথমে করে নিলাম। এটাকে দেখে ছোটো মনে করার দরকার নেই। মেন্স লেভেলে এরকমই ডেটা সাফিসিয়েন্সি আসবে, কারণ 1 মার্কসের জন্য আসে, 2 মার্কসের জন্যও আসে না। আর মেনলি ডেটা সাফিসিয়েন্সি টার্গেটই থাকে টাইম নষ্ট করানো। তো অ্যাটেম্প্ট করা হবে কি হবে না সেটা পরে, জাস্ট প্র্যাকটিস তো করতে হবে। তো করা যাক। কি বলেছে? স্টেটমেন্ট 1, একটা করে স্টেটমেন্ট ডেটা সাফিসিয়েন্সি নিয়ম। অনলি 2 পার্সন লিভ বিটুইন আর অ্যান্ড ডব্লিউ। এস লিভ 3 ফ্লোর অ্যাবাভ ডব্লিউ। 3 ফ্লোর অ্যাবাভ, মিডিলে 2জন থাকবে। অনলি 1 পার্সন লিভ বিটুইন কিউ আর পি। কিউ আর পি এর মাঝে একজন। ইউ লিভস বিলো পি। পি এর নিচে ইউ। ভি লিভস অ্যান অড নাম্বার ফ্লোর। ভি অড। তো ট্রাই করা যাক। এস আর ডব্লিউ, ডব্লিউ আর আর। আমরা এর থেকে একটা জায়গায় আসতে পারছি। ডব্লিউ আর আর এর মধ্যেও 2জন, এস আর ডব্লিউর মধ্যেও 2জন। তো আর তো ডেফিনেটলি এখানে হতে পারে না। আর এস বলেছে ডব্লিউর উপরে, তার মানে আর ডব্লিউর নিচেই হবে, কারণ এসের সাথে তো আর বসাতে পারবো না। তাহলে এস দিলাম 2জন, ডব্লিউ দিলাম 2জন, আর দিলাম। টোটাল 8জন বলেছিল। 1 2 3 4 5 6 7, 7জন ফিক্স হলো। এবার কি বলেছে? কিউ আর পি একজন, কিউ আর পি এর মাঝে একজন বলেছে, ভি অডে বলেছে। ঠিক আছে। তো এরকম যদি হয়, এখানে আমরা দুটো সিনারিও আমরা পুট করতে পারি। এক, আমরা এসকে এখানে বসিয়ে দিলাম, 2টো ডব্লু, 2টো আর। আরেকটা এসকে আমরা এখানে বসাতে পারি, 2টো ডব্লু, 2টো আর কোনো সিনারিও হতে পারে না, এটা ফিক্স। আর কি বলেছে? ভি অড। ভি অড মানে এই ফার্স্ট সিনারিও যদি ধরি, ভি এখানে হতে পারে, এখানে তো ডব্লু বসে আছে, ভি এখানে হতে পারে, ভি এখানে হতে পারে। এই 3টে জায়গায় ভি হতে পারে। ভি এর পজিশন আমরা ফিক্স করতে পারছি না। সেকেন্ডটায় দেখে নিই, এখানে এস বসে আছে, ভি এখানে বসতে পারে, ভি এখানে হতে পারে, 2 জায়গায় হতে পারে, ফিক্স করতে পারছি না। ওকে। আর কি বলেছে? কিউ আর পির মাঝে একজন। ওকে, ফার্স্ট সিনারিও দেখে নিই। কিউ আর পি এখানেও হতে পারে না, কিউ আর পি এখানে হতে পারে না, কারণ এখানে কি বলেছে? পি এর নিচে কিউ। পি আর কিউ যদি এখানে হয়ে যায়, এর নিচে কিউ হতে পারবে না। আর একটা জায়গায় একটাই, পি আর কিউ এখানে হতে পারে, কিন্তু এখানেও পি হতে পারে, এখানেও পি হতে পারে। এই 2 জায়গায় পি হলো। ভিকে অড 2 জায়গায় থাকছে, কোথায় বসাবো জানি না, এখানেও হতে পারে। পি এর নিচে ইউ। এবার পি এখানে হলে একরকম হবে, আর ইউ নিচে। ইউ এর জায়গাও ফিক্স করতে পারছি না। আমার কোয়েশ্চেন হচ্ছে ইউ আর টির মাঝখানে। তো আমরা পি কিউ ফিক্স করতে পারছি না। পি কিউ ফিক্স না করতে পারলে ইউ কোথায় বসবে ঠিক করতে পারছি না। তো অন্তত স্টেটমেন্ট 1 একা
আনসার দিতে পারছে না। এটা স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 2 করা যাক। 2তে কী আছে? অনলি ওয়ান পার্সন লিভস বিটুইন পি অ্যান্ড আর। পি আর আর এর মাঝে একজন। টি লিভস ইমিডিয়েট বিলো আর। টি লিভস ইমিডিয়েট বিলো আর। এস লিভস 3 floor above W. S lives 3 floor above W. W who lives immediate above P. W immediate above P. U lives an odd number floor. U odd, এটা হচ্ছে 2 নম্বর। এটা 1 নম্বর গেল। একটা গ্যাপ দিয়ে দিই, 2 নম্বর বসানোর চেষ্টা করি। কি বলেছে? এস বলেছে দুজন আছে ডব্লু, ডব্লুর নিচে পি। পি আর আর এর মাঝে একজন আর আর এর নিচে টি। পি আর আর এর মাঝে একজন, আর এর নিচেই একদম নিচে টি হতে পারছে না। তার মানে পি আর আর এখানে হবে, টি এখানে হবে, আর কোনো অপশান নেই। কারণ পি আর আর যদি উপরে দিই, আর এর একদম নিচে টি আমি বসাতে পারবো না। তো 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেল। আমরা বসিয়ে দিই। এস, দুটো গ্যাপ ডব্লু, ডব্লুর নিচে পি আর টি। একটাই সিনারিও হচ্ছে, আর কোনো সিনারিও এখানে হচ্ছে না। তো এখানে ইউ অডে বলেছে, তো ইউ এখানে হতে পারে আর এখানে হতে পারে, দুটো জায়গায় হতে পারে। তো টি এখানে ফিক্স আছে। কোশ্চেন আমাদের কি, ইউ আর টির মাঝখানে কজন? তো টি এখানে ফিক্স আছে, কিন্তু ইউ এখানেও হতে পারে। আমরা কিন্তু এক দেখব না, এক মার্চ পরে করব, আগে সিঙ্গেল সিঙ্গেল এগোতে হবে। 2 নম্বর দেখছি এখানে আর কিচ্ছু বলেনি। ইউ অড মানে ইউ এখানে হতে পারে, ইউ এখানে হতে পারে, আর কিচ্ছু বলেনি। হ্যাঁ, পি কিউ আর এস টি, কিউ এখানে হবে তো ফিক্স হয়ে গেছে। না, ওটাও আমরা ফিক্স করতে পারছি না, কারণ ইউ এখানে হলে কিউ এখানেও হতে পারে, নানা জায়গায় হতে পারে, তো ফিক্স করতে পারছি না। তার মানে অন্তত 2 নম্বরে একা তো আনসার করতে পারছি না। এবার 3 নম্বর দেখা যাক কী বলছে। এস লিভস ইমিডিয়েট অ্যাবভ ভি। ঠিক আছে, অনলি 2% লিভস বিটুইন ভি আর পি। পি হু লিভস 3 floor above টি। কিউ লিভস ইমিডিয়েট অ্যাবভ ডব্লিউ। এটা পুট করা যাক সেমভাবে। ভি আর পির মাঝে দুজন, টি আর পি এর মাঝে দুজন, তো ভি তো নিচে হতে পারে না, ভি উপরেই যাবে। ভি টি 1 2 3 4 5 6 7টা ফিক্স হলো। এখানে বলেছে ভি এর ইমিডিয়েট অ্যাবাভ এস, 8টাই ফিক্স হয়ে গেল। আমরা আবার পুট করি। আচ্ছা, এটা বসিয়েছি, এটা বসিয়েছি। কিউ এর ইমিডিয়েট উপরে ডব্লু, দুটো জায়গা ফিক্স, এখানেও হতে পারে এখানেও হতে পারে। কিউ ডব্লু বসাতে পারছি না, ইউ এর কথা তো এখানে উল্লেখই করেনি, তার মানে 3 নম্বরেও একা উত্তর দিতে পারছি না। এবার আমরা এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এবার আমরা মার্চ করব। ফার্স্টে 1 আর 2, তারপরে 1 আর 3, তারপর 2 আর 3। তো আমরা জাস্ট লিখে নিই 1 2 1 3 2 3। 1 এখানে আছে, 1-এর মধ্যে আমরা 2 বসাবো। 1-এর দুটো সিনারিও, 1-এর মধ্যে আমরা 2 বসাবো। 1-এর সিনারিওটা এখানে আরেকবার লিখে নিই, দুটো সিনারিও, কারণ কাজে লাগবে, পরে বলছি কেন। পি আর আর এর মাঝে একজন, ফার্স্ট সিনারিও, তার মানে পি এখানেই হতে পারবে। আর এর ইমিডিয়েট নিচে টি,
আর পি আর আর এর মাঝে একজন আর এর ইমিডিয়েট নিচে টি হতে পারছে না, তার মানে এটা মার্চ করলে এটা ক্যান্সেল হয়ে গেল। এবার কি বলেছে, পি ডব্লিউ এস বসানো আছে ইউ অড আর কি বলেছে পি এর নিচে ইউ হবে। আমার কোশ্চেন হচ্ছে ইউ আর টির মাঝে কজন, তো আমার আর কে কোথায় আছে আমার জানার দরকার নেই, আমি টি পেয়ে গেছি ইউ পেয়ে গেছি, তো এদের মাঝে কজন আমি বলতে পারবো। তার মানে কি 1 আর 2 আমি আনসার দিতে পারবো, 1 আর 2 মার্চ করলে হয়ে গেল। এবার 1 আর 3 মার্চ করব, ঠিক আছে। এই 1-এর আমি আরেকটা নিয়ে নিয়েছিলাম, 1 আর 3, 1 বসানো আছে 3, এখানে কি বলেছে ডব্লুর ইমিডিয়েট উপরে কিউ বসালাম, এসের ইমিডিয়েট নিচে ভি বসালাম, ভি দুটো, পি আর দুটো, 1 2 টি, তার মানে ইউ এখানে হবে। সব ফিক্স হয়ে গেল, তার মানে আমরা আনসার করতে পারবো 1 আর 3ও আমি আনসার করতে পারছি 1 আর 3 মার্চ করে। এবার 2 আর 3 এই দুটো মার্চ করব। তো আমরা ফার্স্টে যেমন আছে মার্চ করে দিই, এস ভি ডব্লুটাকে এখানে বসিয়ে দিই, আরটাকে এখানে বসিয়ে দিই। আর কি বলেছে ইউ অড বলেছে, 6 আছে আর 3 আছে, তো ডেফিনেটলি ইউ এখানে বসবে আর কিউ এখানে বসবে, হয়ে গেল। তার মানে কি 2 আর 3 মার্চ করেও আমরা আনসার করতে পারবো। তার মানে অপশান থাকবে 1 অ্যালোন, 2 অ্যালোন, 3 অ্যালোন, তো হবে না, নান অফ দ্য অ্যাবাভ থাকতে পারে। নিশ্চয়ই এরকম একটা অপশান থাকবে যেখানে বলবে 1 and 2, 1 and 3, 2 and 3, আর এরকমও অপশান থাকতে পারে যে কোনো দুটো স্টেটমেন্ট সাফিসিয়েন্ট আনসার করার জন্য, তো সেই আনসারটা তোমরা ঠিক করে আসবে। এইভাবেই ডেটা সাফিসিয়েন্সি সলভ করতে হয়, মেন্স লেভেলের এটা এরকমই লেভেলের আসবে। আশা করছি ভিডিওটি ভালো লাগলো, নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।